অনলাইনে আমি একটা পার্সেল অর্ডার করেছি। এবার আমি খুলে দেখাবো আপনাদেরকে যে এর ভেতরে কি রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ফুলের বীজ। তো বীজটা কেমন এসেছে সেটা আমিও দেখবো আপনাদের সাথে, আর কি ফুলের বীজ সেটা খোলার পরেই বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। এটা হলো লিসিয়ান্থাস ফুলের বীজ। তো বীজটা কেমন এসেছে সেটা বুঝতে গেলে বীজটাকে আমার গ্রো করে দেখতে হবে। এখানে একটা গাইডেন্স দিয়েছে যে কিভাবে বীজটা গ্রো করা যায়, আর বীজটা ভেতরে কেমন সেটাও দেখি, খুলে দেখা যাক। এই ফুলটাকে বাংলাতে নন্দিনী ফুলও বলে, আর সব জায়গায় এটা লিসিয়ান্থাস নামে পরিচিত। ফুলগুলো খুবই সুন্দর। কিছুদিন ধরেই আমি ইন্টারনেটে দেখছিলাম, তাই ভাবলাম আমিও কিছু বীজ অর্ডার করি। তো চলুন খুলে দেখি যে ভেতরের বীজগুলো কেমন দিয়েছে ওরা। ওকে, তো এবার আমি বীজটা বের করব। বীজগুলো খুবই ছোট ছোট, অনেকটা লঙ্কার বীজের মতো দেখতে। আর এতটুকু বীজের দাম নিয়েছে 400 টাকা। আমি জানি না কতটা সফল হব আমি। এইটুকু বীজ মাত্র 400 টাকা দাম। তবে ফুলগুলো এত সুন্দর, যদি সফল হই তাহলে টাকার ব্যাপারে কিছুই বলার নেই, কারণ ফুলের সৌন্দর্যই সব কিছু উঠিয়ে আনবে যেই টাকাটা দিয়ে কিনেছি। তো দেখা যাক এটা কিভাবে গ্রো করতে হবে। ওরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেখানটায় বলেছে 2 রকম পদ্ধতি থেকে গ্রো করা যাবে। প্রথমে এটার একটা সয়েল মিক্সিং তৈরি করতে হবে, যাতে 90% সয়েল আর 10% অর্গ্যানিক ম্যানিওর থাকবে। তারপরে 1 ইঞ্চি ডিপ করে এটা বীজগুলো পুঁতে দিতে হবে। আমি এরকম একটা কন্টেনারে ফুটো করে নিয়েছি, প্লাস্টিকের কন্টেনার। এতে আমি নর্মাল গার্ডেন সয়েলের সাথে কোকোপিট নিয়েছি। যদিও ইনস্ট্রাকশনে লেখা ছিল অর্গ্যানিক ম্যানিওর 10% দিতে, কিন্তু আমি কোনো অর্গ্যানিক ম্যানিওর ব্যবহার করিনি। নর্মাল টবের মাটির সাথে আমি কোকোপিট মিশিয়ে নিয়েছি। এবার আমি এই বীজগুলো একটা করে 1 ইঞ্চি গ্যাপে বসিয়ে মোটামুটি একটু গর্ত করে নিচ্ছি। যেহেতু বীজগুলো খুব ছোট, তাই মাটির খুব বেশি গভীরে পোঁতা যাবে না। এটা হচ্ছে বীজটা ভীষণ ভীষণ ছোট। এবার আমি এটা একটা করে বসিয়ে দিচ্ছি। সবগুলো বীজ এই যে আমি এভাবে ছড়িয়ে দিয়েছি 10-12টা মতো। এবার একে হালকা মাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, যাতে বীজটা ভেজা ভেজা থাকে। খুব বেশি মাটির গভীরে একে পাঠালে হবে না, কারণ যেহেতু খুবই ছোট। তারপরে এর উপরে হালকা জলের ছিটা দিয়ে দিব। আজকে 10 তারিখ। এবার হালকা জল দিয়ে দিলাম।